আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের এসএসসি 25 ব্যাচের শেষ 15 দিনের প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে আজকে কথা বলবো এবং ইনশাল্লাহ একেবারে এরকম ফর্মালভাবে এটাই হয়তো বা তোমাদের জন্য শেষ একটা নির্দেশনামূলক ভিডিও। বাকিগুলো আশা করা যায় যে মানে বিভিন্ন সময় বিভিন্ন পোস্টে হোক, কমেন্টে হোক, উত্তর দিয়ে হোক, ইনবক্সে হোক বা যে কোনোভাবে রিচ করার ট্রাই করবো ইনশাল্লাহ, বা তোমাদের পাশে থাকবো, তোমাদের সাথে থাকবো, এটা নিয়ে কোনো চিন্তা নেই। সো যাই হোক, আজকের এই জিনিসটাতে আর বেশিক্ষণ সময় না নেই, অনেক সময় নষ্ট করে ফেলেছি আসলে তোমাদের এরকমভাবে বলতে বলতে, জানাতে যে এটা করো, ওইটা করো, এটা করা উচিত, এটা দেখো, এটা শোনো। সো তোমরা যদি আসলে একটু উপকৃত হয়ে থাকো তাহলে কাইন্ডলি কমেন্ট করে জানাও যে না ভাইয়া ঠিক আছে বা এমন কিছু, ধন্যবাদ, যে কোনো কিছু, বা যদি কোনো গঠনমূলক সমালোচনা থাকে যে কোনো কিছু ফিল ফ্রি জানাতে পারো। হোপসো বিষয়টা আমি নিজে দেখবো এবং দেখি যে বিষয়টা কেমন লাগে আসলে। সো যাই হোক, চলো আজকে আর খুব বেশি সময় না নেই। আজকে আমি টোটালে তোমরা 15 দিনের ভিতরে কীরকমভাবে চিন্তা করতে পারো, সব যেরকম অবস্থাতেই আসো না কেন সকল অবস্থার মানুষজনদের জন্যই কিছু না কিছু চেষ্টা করব তাদের পরবর্তীতে এখন কি করা উচিত সেই রিলেটেড কথাবার্তা বলতে, ঠিক আছে? সো তোমরা অলরেডি অনেকবার রুটিন পরিবর্তনের একটা ধাক্কা খেয়ে আসো ভাইয়া, যেটা নিয়ে আসলে বারবার আর কতবার বলবো, অলরেডি আমি বলছিও, আমি আমার দিক থেকে চেষ্টা করছি, বলছি। যাই হোক, যদি আলটিমেটলি এরকমই থাকে তাহলে আমি আমার তরফ থেকে অনেক মানে তোমাদের জন্য শুভকামনা এবং দোয়া থাকবে যেন এটার মধ্যেও তোমরা তোমাদের বেস্ট আউটপুটটা দিতে পারো, ভালো একটা ফলাফল বের হয়ে আসতে পারে। সো চলো তাহলে আজকে আমরা একটু কথা বলি যে আসলে আমাদের চিন্তাটা কীরকমভাবে দেওয়া দরকার, শেষ 15 দিনে আমাদের কীরকম চিন্তা করা দরকার। আচ্ছা, এখানে আমরা বেশ কয়েকটা সেগমেন্টে কথা বলবো অ্যাকচুয়ালি। ফার্স্ট অফ অল, যে তোমার আসলে এখন কী চিন্তাভাবনা হচ্ছে সেটা রিলেটেড কথা বলবো। এটা গার্জেনদের জন্য কিছু কথা বলতে চাই, তোমার কি করা উচিত সেটা হচ্ছে এখানে, আর এক্স্যাক্টলি তুমি করবা কীভাবে সেটা হচ্ছে এখানে। সো দেখো, আসলে তুমি যদি চিন্তা করো যে তোমার 15 তারিখ, ধরো আজকে মানে গুনে আমি যখন ভিডিও বানাচ্ছি তখন এটা 25 তারিখ না, বাট যাই হোক, তুমি যদি 25 তারিখ থেকে চিন্তা করো, গুনে 15টা দিন সময় আছে, ঈদের একটা দিন বন্ধ দিলে সব কিছু মিলায়, ওকে। সো তুমি একটা ঈদের অফ পাচ্ছ, এটা কিন্তু তোমার একটা প্রিলিমিনারি চিন্তা ভাবনা বা তোমার একটা টার্গেট আছে। ঈদের একটা অফ পাচ্ছ, ঈদের একটা বন্ধ পাচ্ছ, তোমার ইফতার পার্টি, ইফতারের প্রোগ্রাম হচ্ছে, বাসায় মেহমান আসছে ঈদ করার জন্য, বা তোমরা যাচ্ছ কোথাও ঈদ করার জন্য, হটেভার অনেক ধরনেরই ঘটনা ঘটছে। বাট তুমি জানো, তোমার ফ্যামিলির সবাই জানে যে তোমার একার এসএসসি পরীক্ষার জন্য কিন্তু এই সকল কিছু, প্রকৃতিতে যা কিছু চলছে তা কিছু থেমে থাকবে না। বাট আমি বলবো তুমি এটার সাথে গা ভাসিয়েও দিবা না, কখনোই না। আমি ইনশাল্লাহ আমি আশা করি যে তোমরা আসলে এটা করো না, বাট স্টিল আমার মানে তোমাদের তো উপরে একটা সিম্পল হাম্বল রিকোয়েস্ট থাকবে যে কখনো এটা করো না। জীবনে ঈদ অনেক আসবে, আমি তোমাকে এটা বলবো না ভাইয়া, জীবনে স্যাক্রিফাইস করা শুরু করতে হবে, আমি তোমাকে এটা বলবো ভাইয়া। তুমি বড় হওয়া শুরু করতেছো, তোমাকে এখন স্যাক্রিফাইস করা শুরু করতে হবে, কিচ্ছু করার নাই। এবং একটা ঈদ পার হয়ে যাচ্ছে, এবারের ঈদটা ঠিক মতন কমপ্লিট করে ফেলো, এইচএসসিতে পরের ঈদটা কমপ্লিট করো খুব ভালো মতন একেবারে, তারপরের ঈদটা আরও ভালো মতন কাটবে, এগুলা সেগুলা, এই কথাবার্তাগুলোও সম্পূর্ণ তোমাকে একটা মিথ্যা আশ্বাস দেওয়া ছাড়া কিচ্ছু না। বিলিভ মি, তোমার এই ঈদটা যতটা কি বলবো চ্যালেঞ্জিং যাবে, এইটা যতটা তোমার কঠোর যাবে, এইটা যতটা তোমার কঠিন যাবে, এরপরের ঈদটা তার থেকে আরও বেশি কঠিন যাবে, আরও বেশি কঠোর যাবে। মিলাই নিও, প্রয়োজনে লিখে নাও, সেভ করে রাখো, যদি না যায় আমারে জানাও যে না ভাই যাই নাই, আপনার কথা ভুল। আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলতেছি, সবসময় একটা জিনিস মাথায় রাখো, যাই দিন ভালো আসে দিন কঠিন, যেটা যাচ্ছে এটা চলেই যায়। আগে কি সুন্দর দিন কাটাইতাম, এটা এমনি আসে নাই ভাই, লিটারেলি টাইমস আর গেটিং হার্ডার ডে বাই ডে, অলওয়েজ। এটা সবসময়ই ঘটে, সবার জন্যই ঘটে, ঠিক আছে? সো যাই হোক, এটার ফল ভোগ করা কি যায় না? অবশ্যই যায়। যত হার্ড টাইম হবে সেটার ফলাফল তত মিষ্টি, তত মধুর, তত সুন্দরতম, বিলিভ মি। হ্যাঁ, কারণ কি, এই যে তোমার হার্ড টাইম যাচ্ছে না, এই হার্ড টাইমে তুমি পরিশ্রম করে ঈদ কমপ্লিট করলা, ঈদ কমপ্লিটটা এরকমভাবে কমপ্লিট করলা, নো প্রবলেম, তুমি ঈদ কমপ্লিট করলা, ভালো মতন পরীক্ষা দিলা, তোমার পরীক্ষার দিন সেই একটা রেজাল্ট হইলো, তোমার ফ্যামিলি, তোমার আত্মীয় স্বজন, তোমার বাবা মা তোমার উপর খুশি, স্যাটিসফাইড, মানে আঙ্কেল তো পারতেছে না যে পুরো মিষ্টির দোকান কিনে এনে মিষ্টি বিলানো শুরু করে। এই খুশিটা তুমি ঈদের দিন যতটা খুশি পাইতা তার হায়ারার্কিক্যালি কত গুণ, তুমি হিসাব করো। সো অবশ্যই কঠোর সময়ের সাথেই যে ভালো সময় আছে, নিশ্চয়ই আমাদের এই মানে দুঃখের সাথেই রয়েছে স্বস্তি, বা কঠোর সময়ের সাথেই রয়েছে স্বস্তি, এরকম আয়াত তো আমরাও পড়েছি, আসে না বিষয়টা? আছে, আমি তোমাকে সব কথা নিয়েই কথা বলতে চাচ্ছি। সো যাই হোক, চলো ঈদের অফ যেটা আছে সেটা আমরা ঈদের দিনটা নিয়ে চিন্তা করবো খালি, যে ঈদের দিন, হ্যাঁ, এর বেশি না ভাই, আগের দিন পরের দিনও না, ঠিক আছে? কোনো দরকার নাই, তুমি নিজের পড়ার সাথে যুক্ত থাকবা, তুমি কম পড়ো, নো প্রবলেম, কম পড়ো, অন্যান্য দিনের তুলনায় কম পড়ো, বেশ কিছু কাজকে যুক্ত রাখো, কিছু আনন্দ ভাগাভাগি করা, ফ্রেন্ডের সাথে কথা বলা, হয়তো বা হাইয়েস্ট একটা বেলার জন্য একটু আউটিং করা, বাইরে গেলা, ঘুরতে গেলা, হেঁটে আসলা, মাইন্ড রিফ্রেশ করলা, এগুলা অনেক দরকারি, এগুলারও প্রয়োজন আছে। বাট আমি তোমাকে একবারও বলতে চাচ্ছি না যে তুমি আসলে টোটালটা আউট অফ দ্য বক্স থাকো। তুমি ঈদের প্রথম বেলা ঘুরে আসলা, দ্বিতীয় বেলাতে এসে পরের বেলা থেকে মানে বিকাল থেকে সন্ধ্যা থেকে পড়ার জন্য প্রিপারেশন নাও, কিচ্ছু করার নাই। বিলিভ মি, আমাকে নিজে ভার্সিটির পড়তে হবে, কারণ আমার 6 তারিখ থেকে পরীক্ষা ভাই, ঈদের দিনই পড়তে হবে, কিচ্ছু করার নাই। এখন আমি যদি চিন্তা করি, আমরা তো পরীক্ষার আগের রাতে পড়ি, হ্যাঁ পড়ি, পরীক্ষার আগের রাতে পড়ি, বাট পরীক্ষার আগের রাতে আমার পরের কাজের শিডিউল হয়ে আছে ভাই,
আমি আমার মানে কোনো গর্ব করতেছি না বা কোনো কিছু বুঝাইতেছি না যে খুব বলতেছেন হ্যান ত্যান এটা সেটা, এরকম কিছু না। আমি তোমাকে এটা বুঝাচ্ছি যে আলটিমেটলি আমাদেরকে করতে হবে, আমাদের এটা ইটস টোটালি আপ টু ইউর মাইন্ডসেট, এটা তোমার মাইন্ডসেটের উপর নির্ভর করছে যে তুমি আসলে পড়বা কি পড়বা না। এটা মানে ঈদের দিন পড়াশোনা করা, নার্ড নলা এটা সেটা ব্রয়লার এগুলা সেগুলা এগুলা কথাবার্তা যারা বলতেছে ভাই, বিলিভ মি ওরা চিন্তা ভাবনা মানসিক থট এদিক থেকে কিছুটা হলেও একটু মানে বিলো 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 এভারেজে আসলে বসবাস করে। তো তাদের চিন্তা ভাবনা নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না, তাদেরকে কিছু অ্যাটাকও দিতে চাচ্ছি না, বরঞ্চ ওরাই তোমার 36 মানে 360 অথবা 180 ডিগ্রি ঘুরে আসলে প্রশংসা করা শুরু করবে যখন দেখবে তোমার ফলাফলটা এরকম হয়েছে। সো ওদেরকে গুনার কোনো টাইম নাই, তুমি একমাত্র যাদেরকে নিয়ে চিন্তা করবা সেটা হচ্ছে তোমার বাবা মা, তোমার একেবারে কাছের আপনজন মানুষজন, আর কেউ না, ঠিক আছে? সো যাই হোক, সো ঈদের দিনটাও যদি আমরা চিন্তা করি তাহলে আমরা আমাদের স্যাক্রিফাইসের কথাটা যদি আসলে একটু হলেও কনফিডেন্স হই এটার বিষয়ে, তাহলে আমরা ঈদের ওই দিনটা ছাড়া আত্মীয় স্বজনের বাসা থেকে যাওয়া শুরু থেকে অন্য কোথাও বা অন্য কোনো আত্মীয় স্বজন আসছে সেটার জন্য আমার পড়া ব্লান্ডার করা এগুলা কোনো কিছুর সাথে যুক্ত থাকবো না, টোটালটাই ট্রাই টু মানে মেক ইউ সেপারেট, তুমি এগুলো থেকে সেপারেট থাকার চেষ্টা করবা। এই হচ্ছে তোমার প্রাথমিক একটা মাইন্ডসেট বা ডিটারমিনেশন। এখন একটা জিনিস দেখো, যে পরিমাণে বাবা মা তোমার পিছনে সময় শ্রম অর্থ সব কিছু ব্যয় করতেছে, তোমার পরীক্ষা না থাকলে এবার ঈদ নিয়ে কত কি প্ল্যান থাকতো, আঙ্কেলের কোথাও বাইরে যাওয়ার প্ল্যান ছিল, কোথাও কোনো কারো আত্মীয় স্বজনের বাসায় ঘুরতে যাওয়া, অন্য কোনো আত্মীয় স্বজন বাসায় আসার প্ল্যান ছিল, কত কি ছিল, সব কিছু কিন্তু যতটা পারা যাচ্ছে মিনিমাইজ করার চেষ্টা করা হচ্ছে তাদের পক্ষ থেকে, এবং এটাই স্বাভাবিক, এটা করা হয়। এগুলো কিন্তু তোমার প্রতি ভাই উৎসর্গ, তোমার প্রতি ভাই ডেডিকেশন, তোমার প্রতি আসলে ত্যাগ, এই ত্যাগগুলোর মূল্য দিতে শিখো, ঠিক আছে? ওকে, সো চলো আমরা যদি একটু কথা বলি তাহলে তুমিও এটার প্রতি আশা করা যায় কনফিউজড। এখন তোমার এখন থেকে আসলে টোটাল এক্সাম যাওয়ার একটা বেসিক প্রিপারেশন বা বেসিক প্ল্যান মাথায় মাইন্ডসেট করে ফেলবা। কেমন জানো বেসিক প্রিপারেশন বা বেসিক প্ল্যানের ভিতরে কেমন হতে পারে? সুন্দর একটা অ্যানালগ ঘড়ি, সুন্দর বলতে দামি খুবই একেবারে হাই রিচড এমন কিছু না, মোটামুটি ভাবে, মোটামুটি না ভালোভাবে যেন আসলে সময়টা সম্পর্কে তুমি ভালো মতো নিয়ন্ত্রণ করতে পারো এরকম একটা অ্যানালগ ঘড়ি, এটা হচ্ছে তোমার ফার্স্ট প্রায়োরিটি। থাকলে তো আলহামদুলিল্লাহ ভালো, থাকলে চেক দিয়ে নিবা এটা কাজ করতেছে কিনা ঠিক মতন, না থাকলে অবশ্যই অবশ্যই নিয়ে ফেলবা, এটা অনেক জরুরি। এই টাইম মেনটেন করাটা বুঝছো কতটা যে জরুরি এক্সামের ভিতরে। তোমার যদি টার্গেট থেকে থাকে, আমার কিন্তু এক সময় হইতো রীতিমতন, এই এক্সাম হলে তো থাকবে, যদি না থাকে এই তো হবেই, পাশের ফ্রেন্ডকে জিজ্ঞাসা করবো, ফ্রেন্ডকে জিজ্ঞাসা করতেছো, টিচার তো মনে করবে হচ্ছে যে তুমি আসলে এই জিজ্ঞাসা করতেছো, পড়া জিজ্ঞাসা করতেছো, ওনাকে কিভাবে বুঝাবা, বুঝছো? আবার যদি চিন্তা করো যে স্যারকে জিজ্ঞাসা করবো, কয়বার জিজ্ঞাসা করবা, দ্বিতীয়বারই তো বিরক্ত হয়ে যাবে উনি, যে এই ছেলেটা কি পারে কিছু পারে না, খালি সময় জিজ্ঞাসা করে, কোনো দরকার আছে? ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। তো ফার্স্ট ইমপ্রেশনটা ঠিক রাখাটা অনেক জরুরি, স্যারের সামনেও সবার সামনেই, বুঝছো? সো এটার জন্য আমরা ট্রাই করবো এই সকল কিছুর একটা প্রিপারেশন নিতে। পেন পেন্সিল অ্যাডমিট রেজিস্ট্রেশন টোটাল বক্সের ভিতরে নিব, এবং একটা পেপার নিব, এই পেপারের ভিতরে সেট কোড, হ্যাঁ এই যে সেট কোড থেকে শুরু করে টোটাল পরীক্ষার রোল রেজিস্ট্রেশন এগুলাই যে ক নাম্বারের ভিতরে পূরণ করার টুকটাক টুকটাক প্র্যাকটিস করবো মাত্র। এটা আমরা প্র্যাকটিস করবো কিরকম ভাবে, তুমি এখন কিন্তু ফোনের ভিতরে অ্যাপ দিয়েও করতে পারো এটা, বুঝছো? অ্যাপ দিয়ে প্র্যাকটিস করতেছো, বাট আমি এটাকে খুব বেশি প্রেফার করবো না, আমি বলবো তুমি একটা ওয়েমান নাও, ওয়েমান নিয়ে একটু প্র্যাকটিস করো, এই নো ইস্যুস, কি সমস্যা? এটাকে তুমি তোমার এন্টারটেনমেন্ট টাইম হিসেবে 15 মিনিট করে প্র্যাকটিস করবা, করতেই পারো, কি হয়েছে এমন, একদিন 2 দিন 3 দিন করলে মোর দেন এনাফ, আর কিছু লাগবে না, বুঝছো জিনিসটা? তো এটা অনেকটা জরুরি, কারণ এটা যদি না করে যাস, বিলিভ মি তোর সাথে কি হবে, পরীক্ষা দিয়ে আসছিস, ধর ছুটি হয়ে গেছে বা প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, এরকম সময় দেখবি ঘুম থেকে একদিন চমকায় উঠে গেছিস, আচ্ছা আমি কি সেট কোড ফিল আপ করছিলাম, এরকম মনে হবে। হ্যাঁ আমি করছিস, আমি জানি আমি করছিস, তুই করছিস ভাই, ঠিক আছে জানি, বাট স্টিল তো সাবকনসিয়াস মাইন্ড তোকে নিয়ে খেলবে, বুঝছিস? তো ওই সময় আসলে হাইপার টেনশন কাজে লাগিয়ে পরবর্তী যে কোনো কাজ আসলে ভুল হয়ে যেতে পারে। সো কি দরকার, সময় আছে, টাইম আছে, আমরা চাইলে এটা প্র্যাকটিস করতে পারি। ওকে, এরপরে ওই দিকটা বাদ দাও, টু দ্য গার্জিয়ান, আমরা এখন গার্জিয়ান রেসপেক্টিভ গার্জিয়ানদের জন্য কিছু অনুরোধ আছে, সিম্পল। এই আমাদের এই ভিডিওটা লিটারালি আমাদের এই ভিডিও না, আমাদের টোটাল ভিডিওগুলো, বিশেষ করে ভাইয়ের ভিডিও, আমার ভিডিও, এই সকল যে ভিডিওগুলো আছে সেগুলো আমাদের ভালো সংখ্যক একটা মানুষজনের গার্জিয়ানরাও দেখে, হ্যাঁ সেটা আমাদের জন্য অনেক অনেক বেশি একটা কি বলবো সৌভাগ্যের, আমাদের জন্য পাওয়া সম্মানের, যেদিক দিয়ে বলবেন না কেন, আমি আপনাদের উদ্দেশ্যেই বলছি, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে এরকম ভাবে সাপোর্ট করার জন্য। আপনাদের জন্য উপদেশ না, আদেশ না, অনুরোধ, খুব সিম্পল কিছু অনুরোধ আছে, যেটা হয়তো বা মানে আমার কাছে মনে হয় পার্সোনালি, আমরা যখন আগে টিউশন করাতাম একেবারে খুব মানে ভার্সিটি ফার্স্ট ইয়ারের দিকে, তখন থেকে কথা বলতেছি, যে তখন দেখা যেত তখনও কিন্তু গার্জিয়ানরা আমাদের কাছে মানে স্বেচ্ছাই বলতেন যে বাবা বলো তো কি করলে ভালো হয় এমন কিছু। তো সেটার জন্য আমি বলতেছি, এটার কারণটা মোটেও এরকম না যে আপনারা বুঝেন না জানেন না, এরকম বিষয়টা মোটেও না, আপনারা জ্ঞানে অভিজ্ঞতায় আমাদের থেকে অনেক অনেক বেশি সমৃদ্ধ, এটা আমরা জানি, আমি নিজে স্বীকার করি। আমি জাস্ট যেটা কারণে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মানে ওই স্টুডেন্টের এজ আর আপনার এজের মধ্যে একটা হয়তো বা গ্যাপ থাকতে পারে, জাস্ট এটুকুই, মানে আমার আর ওর ভিতরে অতটাও গ্যাপ নাই, কিন্তু দ্যাটস ওয়াই আমি কাইন্ড অফ ওর সাথে রিলেট করতে পারি। আমি নিজেও কয়েকদিন আগে জাস্ট স্টুডেন্ট ছিলাম, মানে এখনই স্টুডেন্ট আছি, মানে স্কুল কলেজের স্টুডেন্ট ছিলাম আর কি, সেটার কথা বলতেছি। সো ওই দিক থেকে আমি বলতে চাচ্ছি যে ওকে না এখন খুব একটু একটা জিনিস মেক শিওর করেন যে একেবারেই কোনো প্রেশারাইজ করা যাবে না, কোনোভাবেই না। হে তোমার এটা পড়া হচ্ছে না, তুমি এই পড়ো ওই পড়ো, এগুলা রিলেটেড আমি জানি, এগুলো আপনারা করছেন না, করেনও না, একটু
খেয়াল রেখেন আপনার দ্বারা অথবা মানে আন্টির দ্বারা অথবা মানে হোয়াট এভার আপনাদের একে অপরের দ্বারা অথবা তার কোনো মানে ইল্ডার ব্রাদার সিস্টার যার দ্বারাই হোক না কেন ওর মেন্টাল হেলথের উপরে যেন বিন্দু মাত্র কোনো আঁচ না আসে। বিলিভ মি, ও কিন্তু নিজে নিজে এখন যথেষ্ট সিরিয়াস হয়ে গেছে। ওর 15টা দিন মাত্র সময় বাকি আছে, ওর সিরিয়াসনেস আশা করি ভালো মতন চলে আসছে। ওকে ওর মতন একটু ছেড়ে দেন, ওকে ওর মতন একটু স্পেস দেন যে তুমি করো, তুমি পারবা ইনশাল্লাহ, আমরা তোমার সাপোর্টে আছি, কেন পারবা না? ঠিক আছে? আর সবার ক্যালিবারিটি তো বোর্ড ফার্স্ট হওয়ার না ভাই। সবাই যদি বোর্ড ফার্স্ট হয়, সবাই যদি হচ্ছে যে ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই এটাই হবে, তাহলে আর অন্যান্য জায়গায় কে যাবে ভাই? আর অন্যান্য জায়গাগুলো কি সম্মানজনক না? অবশ্যই সম্মানজনক। এই জায়গাগুলো বুঝতে হবে। তো ওই জায়গাগুলো বুঝে আপনি আপনাকে তার বেস্টটা দিতে বলবেন, এতটুকু আর কিচ্ছু না। বলবেন যে তুমি দেখো, তোমার যতটুকু সম্ভব ততটুকু করো, আমি তোমার যা যা সাপোর্ট লাগে, যা কিছু লাগে সেটা আমি দিচ্ছি। জাস্ট এতটুকু। ও অনেক খুশি হবে, ও পারবে, ইনশাল্লাহ পারবে, ও সর্বোচ্চটা দিতে পারবে। সো এটাই একটা জিনিস যে কোনো কিছু প্রেশারাইজ না, অনলি একটু মনিটাইজ করবেন যে আচ্ছা ওর মানে মনিটাইজ করবেন কিভাবে, তাও খুদ ধরার কোনো দরকার নাই। চিন্তা করবেন যে ও প্রপার ঘুমাচ্ছে কিনা, ওর স্লিপ সাইকেলটা ঠিক আসছে কিনা, পুষ্টিকর খাবার পাচ্ছে কিনা, এই যাবতীয় জিনিসপত্রগুলো একটু ঠিকঠাক দেখেন যে ও ঘুমাচ্ছে কিনা, ফোনে বেশি সময় চলে যাচ্ছে কিনা, হোক সেটা অনলাইন ক্লাস হোক সেটা আমাদের মতন ভিডিও দেখাতেই কিনা, ফোনের বেশি সময় চলে যাচ্ছে কিনা, এগুলো কিছু একটু লক্ষ্য রাখেন খালি, এতটুকু। বাট স্টিল এখনকার টাইমটা হচ্ছে লিটারেলি রিকোয়েস্ট, কোনো কিচ্ছু না। ওকে এরকম ভাবে না যে কোনো মানে রাগারাগি ভাবে কোনো কিছু করিয়ে নেওয়া হ্যান ত্যান, একেবারে না। এগুলোর ফলাফল হিতে বিপরীত ঘটতে পারে। বাচ্চা কাচ্চাগুলো এখন থেকে অনেক বেশি আমরা চিন্তা করি যে অনেক বেশি স্মার্ট, অনেক বেশি ওরা বুঝে, নিজের ভালো নিজে বুঝে। তাদেরকে এজন্যই এত বেশি সম্মান বা মানে সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা সবই চলে আসে তাদের প্রতি। যাই হোক, যেটা কথা বললাম, তাহলে এই দুইটা জিনিস খালি মেনটেন করেন। ওই যে প্রপার ম্যাটেরিয়ালগুলোর হচ্ছে ব্যবস্থা করে দিয়েন, নিজে থেকে দিবেন। এই দেখো তোমার জন্য নিয়ে এসে দিলাম, মানে আমি মানে এটা সাজেশন না, রীতিমতন আমি অনুরোধই করছি আর কি, বুঝছেন? মানে এই বিষয়টা মানে অতটাও একটু লাইটলি নেওয়া ট্রাই করেন আর কি, জাস্ট সিম্পল অনুরোধ যে এরকম করেন, দেখবেন ও খুশি হবে, নিজে নিজে একা একাই খুশি হচ্ছে এমন। সো অনেক বেশি কারেজড পাবে, ইনকারেজ ফিল করবে। জাস্ট এতটুকু আপনাদের প্রতি, আর কোনো আমাদের দিক থেকে কোনো অনুরোধ নাই। বাকিটা আপনারা নিজেদের মতন ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলবেন। সো যাই হোক, এরপরে আসেন যে আমরা যদি চিন্তা করি যে তোমার অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে, আমরা একটু স্টুডেন্টের মধ্যে মুভ করি, খুব বেশি সময় নিব না। অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তোমার কাজটা কি করা দরকার? স্টুডেন্ট ভাইয়া তুমি কি করবা এখন? তোমার কাজ হচ্ছে কোয়েশ্চেন সলভ করা, ফার্স্ট বোর্ড কোয়েশ্চেনগুলো এখন এই সময়ের ভিতরে। রিভিশন কেমনে করবো ওটা আমি পরে দেখাচ্ছি। ফার্স্ট যে কাজটা সেটা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন সলভ করা। যা সলভ করে ফেলছো নো প্রবলেম, ওটাকে রিভিশন করো, এগেইন সলভ করো। যেগুলো করা হয় নাই এখন মনে হচ্ছে যেন আগে ধরো কোন কারণে সময় কম ছিল, কোনো সাবজেক্টের প্রতি একটু কম গুরুত্ব দেওয়া হয়েছে, ওগুলাকে খুব ভালো মতন ধরে হচ্ছে সলভ করো। থিওরি রিভিশন ভেরি ইম্পর্টেন্ট থিং। থিওরি রিভিশন কই থেকে করবা? বই থেকে পারলে ভালো। বইয়ের মোটা লাইন, বইয়ের ইম্পর্টেন্ট থিং যেগুলো দাগায় দাগায় পড়ছো খুব ভালো। যারা নোট করছো তাদের জন্য তো কোনো কথাই নাই। এই যে নোটসের কথা বলতেছি, সাজেশন বুক যদি থেকে থাকে তোমাদের জন্য, সাজেশন বুক লিটারালি একটা ইটসেলফ এ নোট, এটা নিজেই একটা নোট। এখনো যাদের কাছে এটা যুক্ত নাই, আমি মনে করি এটা তোমার জন্য থাকাটা খুবই জরুরি। এখনই যাও, এখনই অর্ডার করে ফেলো, দ্রুত সেটা সংগ্রহে নাও। এই নোটটা কমপ্লিট করবে, তোমার পরীক্ষার আগের রাতেও প্রয়োজনীয়। ওকে, এরপরে চলে আসো টেস্ট পেপার। যদি টেস্ট পেপার থেকে থাকে তাহলে নোট নাই, সাজেশন বুক থেকে পড়ো। সাজেশন বুক হয় না এখনো, টেস্ট পেপার আছে, টেস্ট পেপার থেকে পড়ো, নো প্রবলেম। এরপরে চলে আসো এক্সাম। এই এক্সামগুলো দেওয়ার জন্য অলরেডি তুমি ধরো মানে বিভিন্ন অফলাইন কোচিং এর মডেল টেস্টের সাথে যুক্ত ছিলা, ওগুলো শেষ হয়ে গেছে প্রায়। এখন তোমার দরকার হচ্ছে টাইপ ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ স্পেসিফিক এক্সাম। এই এক্সামগুলো তুমি পাবা হচ্ছে আমাদের এই প্রোগ্রামের সাথে। সো লাস্ট শর্ট প্রোগ্রামের সাথে যারা যুক্ত আছো, তাদের একটা বিশাল অংশ মানুষজন যুক্ত আছে, তাদের সাথে তো কোনো কথাই নাই। এখন শেষ সময় এসে তোমাকে আমি আলাদাভাবে কোর্স কিনে ক্লাস করার জন্য বলতেছি না ভাই, বাট স্টিল তোমার যদি এটা থেকে মানে ধরো তোমার গ্যাপ আছে, তোমার যদি এটা থেকে 10 মার্ক, 5 মার্ক, 7 মার্ক, 12 মার্ক, যেটা মার্কই বাড়ে না কেন, যদি বাড়ে, এটা কি লাভের না? উপকারী না? পরীক্ষা শেষ হয়ে গেলে এটা করে লাভ আছে বা পারবা, এরকম চিন্তাই করতে হবে না। সো এইটাই সাথে যুক্ত হবে এমন না, যে কোনো যদি থাকে তুমি যুক্ত হও, তোমার কাছে যদি অলরেডি অ্যাক্সেস থাকে তুমি সেখান থেকে এক্সাম দাও। বাট এই জিনিসটা করা তোমার জন্য জরুরি, এবং সেটা অনলাইনে। এখন বাইরে যাওয়ার কোনো দরকার নাই যে বাইরে যে ভাই আমি এক্সাম দিলাম, না, প্রয়োজন নাই, এখানে এক্সাম দাও। এই এক্সাম দিলেই তুমি তোমার একটা জিনিস ফিল্টার করতে পারবা, সেটা হচ্ছে ভাই উইকনেস। তোমার কোন জায়গার ভিতরে গ্যাপ আছে, এই উইকনেসটা ফিল্টার করতে পারবা। ওই জায়গা থেকেই আবার চলে যাবা হচ্ছে রিভিশনে। উইকনেস, রিভিশন, এক্সাম, সেম এই লুপটাতেই ঘুরতে থাকো, আর কিচ্ছু না। এই লুপটাতে এখন ঘুরবা কিরকম ভাবে, এক্সাক্ট প্ল্যানটা কি ধরা দরকার। 15টা দিন না, এটাকে 6-6-3 ভাগ করো, আর কিচ্ছু না। প্রিপারেশনের মাস্টার প্ল্যানই হচ্ছে এইটা। টাইম আছে, টাইমকে ভাগ করে ফেলো, প্ল্যান বানায় ফেলো, প্ল্যান বানাও, প্ল্যানের অনুযায়ী চলো, তোমার করা একটা রেজাল্ট আসবে, করা একটা ফলাফল আসবে। সো 6-6-3 মডিউলটা আসলে কিরকম? প্রথম 6 সকল সাবজেক্টের টোটাল একটা রিভিশন হবে, পরের 6 সকল সাবজেক্টের। 12টা সাবজেক্ট আছে না, নো প্রবলেম। এরকমটা না যে এখানে ভাইয়া মানে এরকম ভাবে আমি অল্প অল্প করে কমপ্লিট করবো, না ভাইয়া আমার 12টা সাবজেক্ট 6 দিন আমরা মানে একদিনে 2টা সাবজেক্ট রিভিশন করতে হচ্ছে, তো কঠিন কেন? সময় কমায় দাও। তুমি তোমার ক্যালিবারিটি 5 ঘন্টা, 2.5 ঘন্টা করে করো, বাট মেক শিওর যে তোমাকে করতেই হবে। ঠিক আছে? এটার আবার আরেকটা অ্যাপ্রোচও আছে, যে অ্যাপ্রোচটা আমি ফলো করতাম, ওটাও তোমাকে বলে দিচ্ছি। এবং ভেরি লাস্ট দিন, 3টা দিন, শেষের 3টা দিনের ভিতরে হবে হচ্ছে স্টর্ম রিভিশন। এখানে ঝড়ের গতিতে, কোনো নতুন টপিক না, কোনো ভুলে যাওয়া টপিক না, জাস্ট যা মনে আছে সেটাকে পুনরায় ঝালায় নেওয়া, এটা।
আরেকটা যে অ্যাপ্রোচের কথা বললাম সেটা একটু শেয়ার করে শেষ করি আমরা। আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে, আমি যেটা কাজ করতাম, এই যদি আমার কাছে 3টা অপশন থাকতো, একটা স্ট্রং, হ্যাঁ, 2টা যেহেতু অপশন আছে, সবসময় আমি 3 অ্যাপ্রোচেই খেলার চেষ্টা করতাম। তো এখানে 6 যে দিনটা আছে, প্রথম 6 আমি সায়েন্সের সাবজেক্ট বা নন সায়েন্সের সাবজেক্ট যে কোনো একটা নিলাম, পরের 6 আমি বাকিটা যেটা বাকি থাকলো, ধরো প্রথম 6 আমি নন সায়েন্স ধরলাম, পরের 6 আমি সায়েন্স ধরলাম, আর পরের এই যে 3টা দিন থাকলো, এই 3টা দিনে ইন টোটাল। সো এরকম ভাবে এই প্ল্যান অনুযায়ী চললে না খুব সহজ হয়, খুব ইজিলি, মানে টার্গেট থাকে, টার্গেট ফিল আপ করার জন্য আমাদেরকে মাস্ট বি ওটুকু কমপ্লিট করতেই হবে এরকম চিন্তা থাকে, আলহামদুলিল্লাহ খুব সহজে কমপ্লিট করতে পারা যায়। সো যারা শেষ মুহূর্তে এরা ভিডিও দেখলা, গার্জিয়ান থেকে শুরু করে যারা দেখলেন, স্টুডেন্ট, আমার ছোট ভাই বোন যারাই যুক্ত আছেন, অনেক অনেক শুভকামনা আপনাদের এসএসসি পরীক্ষার জন্য। আপনারা ভালো মতন পরীক্ষা দেন, ইনশাল্লাহ আরও অনেক অনেক কথা হবে, বাট আশা করি ফর্মালি এটাই আমাদের শেষ কথা ছিল। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে, ফলাফলে দেখা হবে। ও আচ্ছা, আরেকটা সিম্পল ঘোষণা, ছোট্ট ঘোষণা দিতেই তো ভুলে গেছি। আরেকটা জিনিস, আমরা চাচ্ছি তোমাদের জন্য প্রত্যেকটা এক্সামের, একটা এক্সাম শেষ হওয়ার পরে আর একটা এক্সামের আগে, প্রত্যেকটা ওই এক্সামের দিনই সাবজেক্ট রিভিশন রিক্যাপ দিতে, টপিক রিভিশন রিক্যাপ দিতে। টপিক রিভিশন রিক্যাপটা হবে টোটালি লাইভে এসে আমরা আমাদের স্পেসিফিক ওই মানে এক্সেলেন্ট যে টিচার আছেন ওই সাবজেক্টের জন্য, তারা তোমাকে টপিক সাজেশন দিয়ে যাবেন। মানে ধরো একটা এক্সামের পর আরেকটা এক্সামের যে 2 দিন বা 3 দিন গ্যাপ, কিভাবে কোন কোন টপিককে মেন প্রায়োরিটিতে রেখে পড়বা, অলরেডি আমরা ভিডিওর ভিতরে দিয়েছি। তারপর আমরা চাই লাইভে এসে তোমাদেরকে এটা দিতে। বলো তো এই আইডিয়াটা কেমন হয়, তোমাদের কাছ থেকে জানার জন্য বললাম। সো ভিডিওটা যারা শেষ পর্যন্ত আছো তারাই মেইনলি হয়তো বা থাকবে এখানে। সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা, আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া, ইনশাল্লাহ ভালো কিছু করো। আর আইডিয়াটা কেমন হয় সেটা অবশ্যই কমেন্টে জানাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।